আচ্ছা, আমাদের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের আমাদের এক ধরনের এমসিকিউ আছে, সেটা যদি আমরা একটু দেখি যে সত্যক সারণীর সর্বোচ্চ কম্বিনেশন তৈরি, এই প্রশ্নটা এসে থাকে। তো এখন এই সর্বোচ্চ কম্বিনেশন সংক্রান্ত যে প্রশ্নগুলো হয়ে থাকে সেইটা কেমনভাবে আসে প্রশ্নগুলো এবং সেটার উত্তরগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। এখন দেখো, আমরা যদি একটি প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে যদি এ ও বি দুটি চলক হয় তাহলে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা যাবে, এই জাতীয় প্রশ্নগুলো হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখানে এ ও বির সর্বোচ্চ কম্বিনেশন কয়টি হবে সেটা যদি বের করতে চাই, তাহলে এর একটা সূত্র আছে কম্বিনেশন বের করার, সেটা হচ্ছে 2n। এই এনটা কি? এন হচ্ছে চলক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এই প্রশ্নটা কিভাবে সলভ করতে পারি সেটা এখন দেখব। এখন দেখো, এ ও বি, এ একটা চলক, এ একটা চলক। চলক কয়টি? দুটি, এ একটি একটি। তাহলে এখানে আমরা সূত্রে বসবে এন এর মান কত? 2। তাহলে এন এর মান যদি 2 উপর 2 বসে তাহলে 2 মান কত? 4। তার মানে উত্তর হবে কত? 4। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এটা 2টা দিয়ে থাকতে পারে, 3টা দিয়ে থাকতে পারে। আমি এই সাথে আরো বলি, ধরো আমাদের আরো কিছু প্রশ্ন বানিয়ে দিতে পারে, যেমন বলল যে পি কিউ আর, এই 3 চলক বিশিষ্ট যে সত্যক সারণী হবে তার সর্বোচ্চ কম্বিনেশন কত? তাহলে এই নিয়ম অনুসারে হবে 2^3 = 8। আর যদি পি কিউ আর এস থাকে, যেটা 4টি বোঝায়, সেটা হবে 2^4 = 16টি। সাধারণত এই সর্বোচ্চ কম্বিনেশন যেটা সত্যক সারণীর, এই জাতীয় প্রশ্নগুলো হয়। তোমাদের এত কিছু মনের দরকার নাই, শুধু মনে রাখবা 2n এই সূত্রটা, যেখানে n হচ্ছে চলকের সংখ্যা। 2টি হলে n এর মান 2 হবে, 3টে হলে হবে n এর মান 3, 4টে হলে n এর মান 4। কিন্তু কথা হচ্ছে কিভাবে এই দুটির জন্য 4টি হয় সেটা কিন্তু আমরা মূল ক্লাসে একদম প্র্যাকটিক্যালি দেখাইছি, দুটি বস্তুর সাথে তুলনা করে। কিন্তু এখানে জাস্ট আমরা দেখাচ্ছি যে কিভাবে সূত্র ব্যবহার করে এই সংক্রান্ত প্রশ্নগুলো সলভ করা যায়। ঠিক আছে? তাহলে তোমরা এভাবে সর্বোচ্চ কম্বিনেশন কিভাবে বের করতে হয় সেটা এখন শিখে ফেললে। ধন্যবাদ সবাইকে।